ছোটবেলা থেকেই একাডেমিক বইয়ের পাশাপাশি আমি খুব একটা গল্পের বই কিংবা অন্যান্য বই পড়তাম না, তবে সবসময় জানতাম বই পড়া খুবই ভালো একটা অভ্যাস। তাই মনে মনে ইচ্ছে ছিল আমিও একদিন নিয়মিত বই পড়ব, অনেক বই পড়ব। সেই আবেগেই কয়েকটি বই পড়া শুরু করেছিলাম, কিন্তু খুব বেশি ধারাবাহিকতা রাখতে পারিনি। সময়ের সঙ্গে সঙ্গে অডিও বুকের জগতে আমার পরিচয় হয়। কৌতূহলবশত একটি অডিও বুক শুনে বিষয়টা আমার খুব ভালো লেগে যায়। বুঝতে পারলাম বই উপভোগ করার জন্য সবসময় বই নিয়ে বসতে হবে না। অডিও বুকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অন্য কাজের মাঝেও এগুলোকে শোনা যায়। হাঁটতে, গুছিয়ে নিতে কিছু কিংবা যাতায়াতের ভিড়েও গল্পের মাঝে ডুবে থাকা সম্ভব। অনেক অডিও বুকে এমন আবেগপূর্ণ বর্ণনা, কণ্ঠের অভিনয় এবং সাউন্ড ডিজাইন থাকে যে সেগুলো শুধু শোনা নয়, একেবারে মনে গেঁথে যায়। মনে হয় গল্পটা যেন শুনছি না, বরং তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এভাবে বলতে গেলে আমি কয়েক শত অডিও বুক শুনেছি। আমার অডিও বুক লাইব্রেরির বড় একটা অংশ জুড়ে রয়েছে গল্পকথন বাই কল্লোল, গপ্পমীরের ঠেক, বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব, মির্চি বাংলা সহ প্রভৃতি। এই চ্যানেলগুলোর হাত ধরে বাংলা এবং বিশ্ব সাহিত্যের এক বিশাল ভুবনের সঙ্গে আমার পরিচয় হয়। শরৎ, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, মানিক, বঙ্কিম, শীর্ষেন্দু, হুমায়ুন, জুল ভার্ন, জিম করবেট, হেনরি রাইডার, আগাথা ক্রিস্টি, নরম্যান, লুইস সহ আরও অনেক দেশি বিদেশি লেখকের লেখনীর স্বাদ পেয়েছি এদের মাধ্যমেই। আমার বিশেষ প্রিয় কিছু অডিও বুকের মধ্যে রয়েছে অপেক্ষা, হিমু সিরিজ, মিসির আলী সিরিজ, আদর্শ হিন্দু হোটেল, পথের পাঁচালী, চোখের বালি, চরিত্রহীন, শ্রীকান্ত, বরদিদি, মেজদিদি, পরিণীতা, দেবদাস, শার্লক হোমস সিরিজ, ফেলুদা, ব্যোমকেশ, আরণ্যক, আঙ্কেলস টমস কেবিন, ক্লিওপেট্রা, অ্যাডভেঞ্চার অব দ্য ক্যাপ্টেন হেটারাস, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড, লাইট হাউস, 2 ইয়ার্স, ভ্যাকেশন, আরও অনেক, যার তালিকা আসলে শেষ করার মতো নয়। এসব অডিও বুকের হাত ধরে আমি বাঙালি সাহিত্য, থ্রিলার, গোয়েন্দা গল্প কিংবা জীবনমুখী নানা কাহিনীর স্বাদ পেতে শুরু করি। হয়তো আমি কখনোই খুব বড় একটা বই পোকা ছিলাম না, কিন্তু গল্পের প্রতি একটা আলাদা ভালোবাসা ঠিকই ছিল। আর অডিও বুক সেই ভালোবাসাটাকেই বাঁচিয়ে রাখার একটা নতুন দরজা খুলে দিয়েছিল। বর্তমানে একেবারে নিরিবিলি পরিবেশে বসে ঘন্টার পর ঘন্টা বই পড়ার বিলাসিতা সবার জীবনে থাকে না। এই মাল্টিটাস্কিংয়ের যুগে অডিও বুক যেন এক নীরব সহযাত্রী, যা ব্যস্ততার মাঝেও আমাদের শেখায়, ভাবায় এবং বইয়ের সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বইয়ের প্রতি ভালোবাসাটা একই থাকে, শুধু কখনো কখনো মাধ্যমটা বদলে যায়। পাতা উল্টানোর বদলে তখন হেডফোন আর প্লে বাটনটাই আমাদের নতুন বুকমার্ক হয়ে ওঠে।